1 বছর। দেখেন ছাগল দেখেন, একেবারে তো আপনার আমার সময়। এই যে তাহলে ঘাস এবং কুটা পাশাপাশি দানাদার খাবারের ব্যবস্থা করে তারপরে হচ্ছে খামার শুরু করবে। তাহলে আপনি বলছেন 50,000 টাকা পুঁজি নিয়ে শুরু করা 50,000 টাকায় পুঁজিতে হয়। আমার তো 50,000 টাকা ছিল। ছাগলের আপনি যেভাবে তৈরি করবেন সেইভাবে তৈরি হবে। ছাগলে সবকিছুই খায়, সবকিছুই খায়, খায় কি না খায়। আপনি কুটো খাওয়াবেন এই ছাগল, 3 দিন 2 দিন না খাওয়াইলে তারপরের দিন থেকে কুটো খাওয়া শুরু করবে। কুটো খাওয়া শুরু করবে। দেশে আমি লাভবান। আমি ছাগলের ব্যবসা করি, জমি কিনেছি টাউনের পরে, বাড়ি করেছি, ছাগলের ব্যবসার টাকা সব। এই সবকিছু মানে সব ছাগলের ব্যবসা, বিল্ডিং ও ছাগলের ব্যবসা। আচ্ছা দর্শক বন্ধুরা, আমার পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু এই ছাগলের ব্যবসা করে এই বিল্ডিংটা করেছে। তো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, রমজান গেল, ঈদ গেল, আবারও আমরা রমজানের পরে নতুন করে আবারও কাজ শুরু করতেছি। তো আজকে হচ্ছে ঈদের 3য় দিন। সবাইকে প্রথমেই ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে আমাদের এই প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে ইতিপূর্বে কিন্তু হাটে অনেকবার জলিল চাচার ভিডিও দেখাইছি। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি রূপসা আনসার ক্যাম্পের সামনে জলিল চাচার ছাগলের খামারে। তো তিনি দীর্ঘ বছর যাবৎ কিন্তু ছাগল পালন করতেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল তার এখানে আছে। তো বিশেষ করে তিনি হচ্ছে উন্নত জাতের ছাগলগুলো বেশি বেশি করে লালন পালন করে। তো দর্শক বন্ধুরা, অনেকেই আমাকে বলেন যে উন্নত জাতের ছাগল পালন করে আসলে লাভ হয় না কেন। তো আজকে আমরা জলিল চাচার এই দীর্ঘ লম্বা একটা জার্নি ছাগল পালনের, তার অভিজ্ঞতা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব, এবং কিভাবে তিনি ছাগল পালন করেন এবং এই উন্নত জাতের ছাগল পালন করে কিভাবে তিনি লাভবান হচ্ছেন, এবং এই ছাগলের রোগ ব্যাধি হলে কিভাবে তিনি চিকিৎসকের পরামর্শ নেন এবং ছাগলদের কি খাওয়ায়ে লালন পালন করে। আসুন আমরা আপনাদেরকে আজকে সুন্দর একটি প্রতিবেদন দেখাবো। আমরা তার কাছ থেকে আমরা সবকিছু আস্তে আস্তে করে জেনে নেব এবং আপনাদেরকে জানাবো। তো আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আসলে ছাগল পালন সম্পর্কে আপনারা বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এর আগে আপনারা অনেকবার চাচারে দেখছেন ছাগলের হাটে। তো আজকে সরাসরি তার খামারে আমরা চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন তার এখানে সব পাগলা কোয়ালিটির ছাগল কিন্তু আছে। আচ্ছা, আপনার এই খামারের শুরুটা কিভাবে আর কত আগে শুরু করেছেন? শুরু করেছি ধরেন 30 বছর আগে। 30 বছর? 30 বছর। দর্শক বন্ধুরা, 30 বছরের অভিজ্ঞতা কিন্তু আজকে তিনি আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছে। তো আশা করি যে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু এই উন্নত জাতের ছাগল সম্পর্কে আপনারা একটা সুন্দর ধারণা পেয়ে যাবেন। তো চাচা, আপনি এই 30 বছরের জার্নি, হ্যাঁ, অনেকে বলে যে এই উন্নত জাতের ছাগল পালা নাকি লস হয়। না, লস হয় না, খুব লাভ, খুব লাভের ব্যবসা। কিভাবে আসলে আমরা পালন করলে লাভবান হতে পারবো? কিভাবে পালন করার এর পদ্ধতি আগে জানতে হবে। আমাদেরকে একটু এইটাই জানাবেন আপনি, যে আসলে কিভাবে আপনি এই ছাগলগুলো পালন করেন। ছাগল ধরেন সকালে খাবারের কথা বলবো। হ্যাঁ, খাবারের কথা বলেন। খাবার সকালে সব ছাগলে এরা গমের ভুসি দিয়ে কুটো খায়। কুটা আর গমের ভুসি মাখায় দেয় সকালবেলা। আচ্ছা আচ্ছা। তারপর দুপুরের দিক দিয়ে হালকা ঘাস দেয়, আর বিকেলে ধরেন বুটের ভুসি। এই 3 বেলা খাবার দিতে। 3 বেলা খাবার দিতে। তো আপনার একটা দিনে একটা ছাগলের পিছনে আপনার কত টাকার খাবার দেয় হিসেবে? সবচেয়ে বড় ছাগলে ধরেন হিসাব করতে গেলে
50 টাকার খাবার যায়। 50 টাকা 50 একদিনে 50 টাকা একদিকে 50 টাকার খাবার যায়। আচ্ছা। তো সব বড় ছাগল এগুলো, আর বাচ্চাগুলো একটু কম যায়, কম দেখা যায় 10 20 30 টাকা 20 টাকা 30 টাকা। আচ্ছা এই মুহূর্তে আপনার খামারে কতগুলো ছাগল আছে? এই মুহূর্তে আমার 35টার মতন ছাগল আছে। টোটাল 35 সবগুলোই উন্নত জাতের ছাগল? উন্নত জাতের ছাগল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর মধ্যে ব্লাড বেঙ্গল ছাগল আমার কাছে আছে। তা আপনার এই মানে 30 বছর আগে কেন মনে হলো যে আমি ছাগলের ব্যবসা করি? অন্য অন্য অনেক ব্যবসা আছে, সেগুলো তো করতে পারতেন, কিন্তু আপনি এই ব্যবসা এমনি আমার হঠাৎ করে ছাগলের ব্যবসা ভালো লাগলো, আর সেন দেশে আমি লাভবান। আমি ছাগলের ব্যবসা করে জমি কিনেছি টাউনের পরে, এই বাড়ি করেছি, ছাগলের ব্যবসার টাকা সব। এই সবকিছু মানে সব ছাগলের ব্যবসা, বিল্ডিং ও ছাগলের ব্যবসা। আচ্ছা দর্শক বন্ধুরা, আমার পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু এই ছাগলের ব্যবসা করে এই বিল্ডিংটা করেছে। তো একদিকে চাচা একজন প্রবীণ উদ্যোক্তা হয়ে কিন্তু ছাগলের ব্যবসা করে তিনি জমি কিনতেছে, বাড়ি করতেছে, অথচ আমরা তরুণ উদ্যোক্তা কিন্তু এই ছাগলের ব্যবসায় এসে লস হচ্ছে। কেন লস হচ্ছে? ছাগলের ব্যবসায় কোনো লসই নেই। কোনো লস লস বলতে আমার কাছে কোনো লস নেই। আচ্ছা আচ্ছা, একটা ছাগল আপনি 6 মাস লালন পালন করতেছেন, হ্যাঁ, তারপর বাচ্চা দিচ্ছে, বাচ্চা দিচ্ছে, ওর বাচ্চা দুইটা আমি 70,000 বেচেছি। ওর বাচ্চা 70,000 টাকা? 70,000। কি জাতের এটা? এটা হরিয়ানা। হরিয়ানা। এদি আবার দুইটা বাচ্চা হইছে, এই লাল এই একটা, এই লালটা আর ওই একটা গবিন হইছে। আচ্ছা আচ্ছা, ওইটার বাচ্চা? ওইটার বাচ্চা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। পরে আবার 3টে বাচ্চা হইলো, দুইটা আর একটা গুটোই মারিছে, আর একটা হরিয়ানা বাচ্চা হইছে। এই যে আচ্ছা, এই বাচ্চাটার বয়স কত হইছে? এই বাচ্চাটার বয়স হইছে মোটে আপনার 3 মাস চলে। 3 মাস চলে। হ্যাঁ, এটা হরিয়ানা বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এদের রোগ ব্যাধি হলে সেক্ষেত্রে আপনি কিভাবে কোনো আমার বোঝেন? ডাক্তার লাগে না, আপনি প্রথমে নিজেই আমি ট্রিটমেন্ট নিজেই ট্রিটমেন্ট করি। আচ্ছা, এই ট্রিটমেন্টটা কি আপনি করতে করতে শিখেছেন? করতে করতেই শিখেছি। দর্শক বন্ধুরা, এই একটা পজিটিভ দিক কিন্তু আমরা পাইছি যে তার কিন্তু ঔষধের খরচ একেবারেই লাগে না, তাই না? লাগে না, সীমিত। এইখানে কিন্তু অনেক ছাগলের পাতলা পায়খানা হইলে আমি সালফা 3 আনি, হুম, হুম। সেলাইন খাওয়াই, সুস্থ হয়ে যায়। কোন যে ঔষধ লাগে। তাহলে কিন্তু তার কাছে আমরা যেটা জানতে পারলাম, তার কিন্তু মানে রোগ ব্যাধির জন্য কোনো টাকা আপনার ব্যয় করা লাগতেছে না। ডাক্তার লাগে না। আচ্ছা আচ্ছা। আর ওই ঘাসটা সেগুলো তো মনে হয় কাইটে এনে খাওয়া? ঘাস কাইতে খাওয়াই, আমার কোনো লাগানো ঘাস নেই। এদিকে খরচ সেভ করে নেন আপনি। সেভ করে নিই আর কি। আচ্ছা, আর হচ্ছে আপনার বাসস্থানটা আসলে কিভাবে তৈরি করেছেন? আমাদেরকে একটু যদি বাসস্থানটা দেখান যে ওই যে ছাগল। ছাগলের ওইদের ভিতরেও যেরকম মাছা, ওই দেখেন আচ্ছা আচ্ছা, মাছা টিনের ঘর দিলে গরম হয়, গরম হয়, এর জন্য গোল দিতে হবে। গোলের ঘর দিতে হবে, গোলের ঘর দিতে হবে। ওই যে মাছা দেখেন আমার, এর সব ওই যে মাছা করা। দর্শক বন্ধুরা, আমরা একটু ভিতরে গিয়ে যদি দেখি, মাছা করা, সম্পূর্ণ মাছা সিস্টেম। আমরা যদি একটু ভিতরে গিয়ে দেখি যে তিনি আগে ঢালাই করেছে, ঢালাইয়ের উপর কিন্তু একটা মাছা করে এখানে রাখিছেন, তাই না? আর চারিদিকে মশারি দিয়া। আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে আপনার কাছে যেসব কালেকশন আছে আমাদেরকে একটু যদি দেখান। কালেকশন বলতে এই একটা বাচ্চা সহকারে দাঁড়িয়ে আছে, এই দাঁড়িটা 1 কেজি দুধ হয়। 1 কেজি দুধ? 1 কেজি দুধ দুইয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের? এটা তোতার কোরাস। তোতার কোরাস। মোটে সাইড দেয়। আর বাচ্চা দুটো কিসের? বাচ্চা দুটো মায়া বাচ্চা। মায়া কিসের কোরাস এটা? তোতার কোরাস। এটাও তোতার কোরাস। আচ্ছা, এই ছাগলটা আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? এই ছাগলটা এই গ্রামের থেকে সংগ্রহ করা। কত আগে সংগ্রহ করা এটা? বেশ কিছুদিন। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখন কি এটা বিক্রি করবেন না? এটা বিক্রি করব। বিক্রি করবেন। কেমন টাকা দাম চাচ্ছেন এটা? আমি চাওয়া দাম চাচ্ছি 35,000। 32,000 হলে বিক্রি হবে, বাচ্চা সহ। সেট আর কি? সেট। এই পাটার বাচ্চা না? মায়া বাচ্চা। মায়া বাচ্চা। এই দুইটা বাচ্চা সহ মোটে সাইড দেয় বয়স। এই দেখেন, এই রাতে সাইড দেয়। দর্শক বন্ধুরা, তো আপনারা কিন্তু এর বাট দুইটা খুব সুন্দর। দুধ হয় কতটুকু বলছেন? 1 কেজি। 1 কেজি দুধ হয়? হয় 1 কেজি দুধ হবে। বাচ্চা বাঁধিয়ে রাখবে, সকালে 1 কেজি দিয়ে আবার বাচ্চা ছাড়িয়ে দেবে। আচ্ছা, আপনি তো খামারে মনে হয় ছাগল কিনেন আবার বিক্রিও করেন না, মানে রোলিং করতে থাকেন? রোলিং করতে থাকি, আর এগুলো আমার বাড়ি আছে, খরিদ্দার পাইলে বাড়িতেও বেশি দিই। আচ্ছা, আপনার খামারে কি পুরনো কোনো ছাগল আছে? পুরনো আছে, পুরনো ওই একটা ছাগল আছে। ওটা বিক্রি করেন? ওই একটা দিয়েই শুরু আমার। ওইটা প্রথম ছাগল? ওইটা প্রথম ছাগল। এর বয়স হয়েছে কেমন? বহুত বয়স, ওর দাঁতও নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিয়ে মোটামুটি শুরু হয়েছে, তাই তো? শুরু একটা ছাগল দিয়ে শুরু। 24,000 টাকা কিনিলাম খালি ছাগল। আচ্ছা আচ্ছা। তা এই 24,000 টাকা ছাগল দিয়ে আপনি কত টাকা বিক্রি করেছেন? বহুত টাকা। ধরেন আমার প্রায় 4 থেকে 5 লাখ টাকা বিক্রি। 4-5 লাখ টাকা একটা ছাগল দিয়ে বিক্রি হয়েছে। কিভাবে সম্ভব এটা? এটা হরিয়ানা বাচ্চা। আগের বাচ্চা পাচ্ছি 70,000। আচ্ছা আচ্ছা। এই দুইটা দাম আছে 60,000। এটা সংগ্রহ করা ছিল কোথা থেকে? কেশবপুর থেকে। এটা বিক্রি হবে না? না, এইটা বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। এ ঘরে মরে গেলেও বিক্রি হবে না, বহুত টাকা ইনকাম হয়েছে দিয়ে। আচ্ছা আচ্ছা। এই মোটে বিয়ানোর 1 মাস পরে পেটে বাচ্চা আসে। তবে এর একটা বাচ্চা আছে ওই ববিন,
ওই বাচ্চাটা বিক্রি হবে হরিয়ানা। ওইটাও হরিয়ানা। হরিয়ানা ওই বাচ্চাটা যদি কোনো দর্শক নেই তো ওই বাচ্চাটা ধরেন 25,000 হলে আচ্ছা, বিক্রি হয়। সামনে যেহেতু কুরবানির ঈদ, তাই না? হ্যাঁ। অনেকে ছাগল সংগ্রহ করতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মানে কি ধরনের সুবিধা আপনি দর্শকদেরকে দেবেন? আমি সব ধরনের সুবিধা দিতে পারবো, বুকিং দিতে পারবে, তারপর তার সাইজ হিসাবে মাপ হিসাবে সে যেভাবে নেবে অনলাইনে বুকিং অনলাইনে দেওয়া সম্ভব। আপনার নাম্বারে যোগাযোগ করবে, আপনি ভিডিও করে দেখাবেন। আমি ভিডিও করে তার দেখাবো, তার পছন্দ দামে হবে পৌঁছে দেব। দর্শক আপনারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া থাকবে চাচার নাম্বার, আপনারা কিন্তু নাম্বারে যোগাযোগ করবেন, করে কিন্তু সামনে কুরবানি উপযোগী যে ছাগলগুলো আছে এগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে বুকিং দিতে পারবেন। আর এখানে আপনারা যদি চান 1 মাস রাখতে, 1 মাস তো রাখার সুযোগ আছে, রাখার সুযোগ আপনারা কিন্তু ওই কস্টিংটা বহুত অনেকগুলো ঘর আছে এখানে, আপনারা কিন্তু চাইলে 1 মাস রাখতে পারবেন বা যে কোনো মুহূর্তে এসে নিতে পারবেন। তো এই ছাগলটা বলছেন বিক্রি হবে না? এটা কি জাতের ছাগল? এটা হরিয়ানা। হরিয়ানা ওরই বাচ্চা, অরিজিনাল না কুরাস? এখন এই কোরাস হইছে, কিন্তু এই যে দেখেন এ বিশাল ওলান, বিশাল। এখনো বাচ্চা দিনি না? না, বাচ্চা দিনি, নতুন ছাগল, দাঁত হয়নি, এখনো দাঁত হয়নি না? দাঁত হয়নি, এই দেখেন এই এখনো দাঁত হয়নি। হ্যাঁ। তো এটা কেমন দাম চাচ্ছেন? এইটা তোতা আর ওই হরিয়ানা দুইটার কোরাস, দেখছেন মুখে ব্যান্ড আছে। হ্যাঁ, মুখে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে তুতার মতো ব্যান্ড আছে। হ্যাঁ, ব্যান্ড আছে, এর বাপ ছিল তোতা। আচ্ছা, এটা তো আপনার খামারে বাচ্চা? আমার খামারের বাচ্চা গোবিন্দ। এটা কেমন টাকা বিক্রি করেন? 25,000 টাকা হলে বিক্রি হবে একদম। 25,000 টাকা হলে কিন্তু আপনাদের খামার থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন। চাচার খামারের লোকেশনটা আরেকবার জানিয়ে দিই, আপনার রূপসা আনসার ক্যাম্পের সামনে আসলেই তার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে। তো চাচা এর কান দুইটা দেখেন, এটা কি মানে একদম নাকি? না, একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমরা বাচ্চাটা দেখাইলাম, ওর ভাই হয় একই দিনই বিয়ে হয়েছে, একই দিনে দুটো হয়েছে, দুইটা একই। কিন্তু এর সাইজটা অনেক বড় হয়েছে, পাটা এই জন্য বড় হয়েছে, এও দাঁত হয়নি, এও তোতার মোহে দেন বাস আছে। এটা কি এখন বিট দিতে পারবে? হ্যাঁ, বিট দিতে পারবে। দাঁত হয়নি না? দাঁত ফাঁক হয়েছে। বয়স হয়েছে কেমন? বয়স হয়েছে এই 12 মাস চলে। এটা বিক্রি করবেন? এটাও বিক্রি করবেন। এটা কেমন টাকা বিক্রি করবেন? অনেক বড় দর্শক, এটা 40,000 টাকা হলে বিক্রি করবেন। এটা লাইভ ওয়েট আছে কেমন? হ্যাঁ, 40 কেজি ওজন ওয়েট আছে। 40 কেজি? 40 কেজি। আচ্ছা, এই ধরনের ছাগল কি খামারে বিটের জন্য ভালো হবে নাকি বিটের জন্য ভালো হবে? মাংসের ছাগল না, বিটের। হরিয়ানা না? কান দিয়েছেন, এক হাত কান। এই হরিয়ানার কুরাস না? দর্শক দেখুন, তুতা এবং হরিয়ানার কুরাস আমার বানানো ছাগল। এই ধরনের ছাগল কিন্তু খামারে বিটের জন্য আশা করি অনেক ভালো হবে না? কোনো খোঁজ নেই। দেখেন অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটা কেমন টাকা বিক্রি করবেন? এইটা 40,000 টাকা হলে বিক্রি। একটু কম টম হবে না এটা? ধরেন না, সাক্ষাতে 2,000 টাকা কম নিলাম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসলে আমার একবারে 35,000 টাকা দিতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলের সুপারিশ করেন, আমাদের নগর বাংলা টিভির কথা বললে কিন্তু আপনারা 35,000 টাকা নিতে পারবেন, অথবা কিন্তু 35,000 টাকা হবে না, তাই না? তার কম হবে না, তার কম হবে না, 38,000 টাকা নেবে। আর আমাদের চ্যানেলের কথা বললে কিন্তু 35,000 টাকা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, মাঝখানে 35,000 এটা দাম হইছে। আচ্ছা আচ্ছা, এটা একটু সাইডে ছাগল বানাতি, এর বাইরে একটা ছাগল বানাতি তো 35,000 টাকার বেশি খরচা হয়। এই পর্যন্ত ওরই বাচ্চা 1 বছরের পিছনে দেব। হ্যাঁ, 1 বছর, ফুল 1 বছর। দেখেন ছাগল, দেখেন একেবারে তো আপনার আমার সময়। এই যে রানিং একটা তোতার পাটা আছে, তোতার কোরাজ আর কি। আচ্ছা, এটা তোতার কোরাজ না? হ্যাঁ। এর বয়স কেমন হয়েছে? 4 দাঁত? হ্যাঁ, এই 3 বছর চলে। 3 বছর চলে। হ্যাঁ। এটা কি আপনার কিনা নাকি? এটা কে নাকছিল? কত আগে কিনছিলেন? বেশ কিছু আগে, মোটামুটি 4-5 মাস আগে কিনছিলেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, কোথা থেকে সংগ্রহ করলেন এটা? এই ছাগলটা যাত্রাপুরের ছাগল। এটা কি এখনো মানে হিটের উপযোগী আছে? হিটের উপযোগী আছে, আরো 2 বছর চলবে। 2 বছর পরে? হ্যাঁ, তারপরে বসে যাবে। এটা কি বিক্রি করার জন্য বিক্রি করব? কেমন বিক্রি হবে? বিক্রি করাই না, এটাও দাম চাচ্ছি আমি 40,000। 40,000? হ্যাঁ। লাইভ ওয়েট আছে কেমন? লাইভ ওয়েট 50 কেজি তো, 50 কেজি আপ আছে। 50 কেজি আপ আছে? 50 এর ঊর্ধ্বে আছে। আচ্ছা আচ্ছা। আসলে যদি আমরা কাছ থেকে দেখাই, অনেক বড় একটি ছাগল দেখতে পাচ্ছি আমরা। এটা কিন্তু আপনারা মাংসের জন্য কিনলেও লাভবান হবেন, আবার যদি খামারে কেউ হিটের জন্য নিতে চান তাও কিন্তু আশা করি যে লাভবান হবেন। 35 কেজি তো মাংসই আছে। মাংসই আছে 35 কেজি। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি তুতাপুরির ক্রস। আচ্ছা, এটা একটু ডিসকাউন্ট হবে না?
এইটা যদি নিয়ে কেউ আপনার জন্য একবারে 35,000 টাকা, এটাও 35,000। দর্শক বন্ধুরা, নগর বাংলা টিভির কথা বললে কিন্তু এটাও আপনারা 35,000 টাকায় নিতে পারবেন। তো আপনারা যদি মাংসের জন্য নেন তাহলে আশা করি যে লস হবে না, তাই না কাকা? না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা এটা চেক করি। আরো 2 বছর আপনার বিটে চলবে, 2 বছর 2 বছর বিট হবে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আরো 3টে বাচ্চা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে নতুন যারা খামারি, তারা কিন্তু এই ধরনের বাচ্চা নিয়ে খামার শুরু করতে হয়। খাসি আসলে খাসি খাসি, তিনটাই খাসি, তিনটাই খাসি। এই সামনের বছর কুরবানির আগে তো এগুলো প্রস্তুত করা যাবে না মনে হয়, না? না, আচ্ছা, সামনের বছর আরো 1 বছর যাদের প্ল্যান আছে যে আপনারা খামারে 1 বছর পালতে পারবেন, তারা কিন্তু এই ধরনের ছাগল নিতে পারেন। কাকা, এগুলো কি আপনার খামারের বাচ্চা, খামারের বাচ্চা এও বিক্রি করে। আচ্ছা আচ্ছা, এগুলো বিক্রি করে দেবেন? হ্যাঁ। এতটুকু বাচ্চা বিক্রি করার কারণটা কি? তো ছাগল কমাতি হয়, বেচতি হয়, তো বেচতি হবে। ব্যবসার জন্য আপনারা ব্যবসার এগুলো rolling জন্য করতে- রোলিং করা। আচ্ছা, এগুলোর দাম আপনি কেমন চান? এই 3টে 25,000 টাকা হইলে হবে। 3টে 25,000? 25,000। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে 1,000 টাকা আমি কমাতে পারি। 1,000 টাকা কম। হ্যাঁ, এইটা হইলে আপনি বিটেলের কোরাস, এটা বিটেল আর ওই দুটো অনেক তুতাপুরি। 50 কেজি ওজন হবে, আর এই দুটো তোতার কোরাস। দর্শক বন্ধুরা, একটা বিটেল এবং 2টি তুতাপুরির কোরাস তিনি কিন্তু বলেছেন এই যে খাসি, 24,000 টাকা হলে বিক্রি হবে। এই যে, তিনটাই খাসি, তাই না? হ্যাঁ, তিনটাই অরিজিনাল খাসি। এটাও খাসি। আচ্ছা আচ্ছা, যারা নিতে চান তারা কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে। দেখেন খাওয়ার পদ্ধতি দেখেন। এটা কি খাইয়ে দিয়েছেন? এটা বুটের খোসা, বুটের খোসা। এটা হ্যাঁ। এটা ভুসি বলে না? বসি বলে। বিকেলে সবাই রে বসি দেয়, আচ্ছা আচ্ছা, বিকেলে একবেলা বসি। একবেলা ভুসি। কয় কেজি ভুসি লাগে প্রতিদিন? তার কাম বস্তা হিসেবে নি, ওই ছাগল হিসেবে আর কি করা হয়, পুরো অনুমান করে খেয়ে অনুমান নেয়। করে খাই। খাবার নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই? আমার কোনো খাবার কোথাও পড়ে না, কোথাও পড়ে না। আচ্ছা আচ্ছা, একটা খাবার কোথাও ফেলানো নেই। আচ্ছা আচ্ছা। তো আপনার ছাগলগুলো অনেকটাই দেখলাম, তবে এখন আমি বলতেছি যারা তরুণ উদ্যোক্তারা আছে, যারা নতুন ভাবে খামার শুরু করতে যাচ্ছে, তাদের আপনি কি সাজেশন দেবেন? মানে কিভাবে তারা আসলে খামারটা শুরু করবে, কিভাবে বাসস্থান তৈরি করবে, কিভাবে ছাগলগুলো ক্রয় করবে, সেইটা আমার আর সুস্থ মোবাইলে, ছাগল কিভাবে আসলে সুস্থ ছাগল ক্রয় করতে গেলে আমার সাথে যোগাযোগ করবে। আপনি সুস্থ ছাগল আর কি হ্যাঁ, করে দেবেন? করে দেবো। আচ্ছা, বাসস্থানটা কিভাবে তৈরি করবে? বাসস্থান তার সাথে সে আমার সাথে যোগাযোগ করবে, সেই মানে হিসাবে। আমার দর্শক জানতে চাচ্ছে, আপনি একটু বলেন, এখন বলে দেন যে কিভাবে আসলে বাসস্থানটা তৈরি করবে। বাসস্থান বলতে এর প্রথম হইলে যাই টিনের ঘর হইলে গরম, গরম গোলের ঘর বানতে হবে। গোলের ঘর বানতে হবে। আচ্ছা আচ্ছা, আর তারপরে ওই যে আপনার মাছা তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা। মাছা না তৈরি করে এখন ছাগলের এই করা যাবে আচ্ছা, না। ঘরের হাইটটা কত উঁচু দেবে? ঘরের হাইট তেমন একটা উঁচা লাগে না, 5 হাত হইলেই হয়। 5 হাত হইলে ভালো। 5 হাত হইলে হয়। নিচে 1 বিঘা আবার চলে যায়, 4.5 হাত উপরে থাকে আমার যে মাপের ঘর, সেই মাপে, সেই হিসাবে। আর যদি আপনার মানে নতুন ভাবে কেমন টাকা পুঁজি নিয়ে খামার শুরু করতে পারবেন? এখন মোটামুটি আপনি 20-50 হাজার টাকা হইলেই তো ভালোভাবে খামার শুরু করা যায়। প্রথমে 5টা 6টা ছাগল নিয়ে? ছাগল, 6টা ছাগল নিয়ে শুরু করলে হয়। আচ্ছা, বাচ্চা বাচ্চা ধরেন 50,000 টাকায় প্রায় 60টা হবে, একটা পাটার বাচ্চা, 6টা মায়া বাচ্চা শুরু করলো, তাতেই তো আর বছরে। খাবারের ব্যবস্থাটা কিভাবে করবে? খাবারের ব্যবস্থা সে যেরকম খায় সেইভাবে, ছাগলের আপনি যেভাবে তৈরি করবেন সেইভাবে তৈরি হবে। ছাগলে সবকিছুই খায় তো? সবকিছুই ছাগলে খায়। কি না খায়? কি না খায়, আপনি কুটো খাওয়াবেন এই ছাগল, হুম। 2 দিন না খাওয়াইলে তার পরের দিন থেকে কুটো খাওয়া শুরু করবে, ওটা খায় শুধু। কুটো খাওয়া শুরু আচ্ছা, করবে। আচ্ছা। তো আমি একটা জিনিস সবসময় দর্শকদেরকে বলতে চাই, যারা খামার শুরু করতেছে, সে গরু হোক এবং ছাগল, আমি মনে করি যে ঘাস না লাগায় খামার শুরু করা লস প্রজেক্ট। আপনি কি মনে করেন এই বিষয়ে? এখন ঘাস লাগাই লইলে নিজের জমিতে সবচেয়ে ভালো হয়। ঘাস যদি না লাগায় খামার শুরু করে, তাহলে খামারে লাভবান হওয়াটা মানে খুবই কম। আমি তো লাভবান হয়েছি। আপনি মানে ঘাস কিভাবে সংগ্রহ করেন? আমি এমনি কাটা ঘাস খাওয়াই, আচ্ছা, কাটা ঘাস। দুপুরে একবেলা ঘাস সবাই রে, গরু আচ্ছা, ছাগল আপনি এই যে দানাদার খাবারটা খেতে দেন, হ্যাঁ। যদি আপনার এখানে কিছুটা কষ্ট মনে করেন যে আপনার ঘাস থেকে আসে, তাহলে তো খরচটা কমে গেল না? না, তবু বসি খাওয়াতেই হয়, হিসেবে ছাগলের নাল চেহারা ভাঙ্গে যায়। বসি একটা আলাদা শক্তি। তাহলে ঘাস এবং কুটা পাশাপাশি দানাদার খাবারের ব্যবস্থা করে তারপরে হচ্ছে খামার শুরু করবে। তাহলে আপনি বলছেন 50,000 টাকা পুঁজি নিয়ে শুরু করা সম্ভব? 50,000 টাকায় পুঁজিতে হয়। আমার তো 50,000 টাকা ছিল না, আপনি একটা ছাগল নিয়ে শুরু করবেন? একটা ছাগল নিয়ে শুরু করেছি, একটা ছাগল মাত্র, আর কয়টা গরু ছিল। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে জানালাম চাচার এই যে ছাগলের টোটাল প্রজেক্ট সম্পর্কে জানালাম। সম্পূর্ণ ভিডিও আশা করি দেখেছেন। তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন চাচার সাথে। আবারও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা চাচার নাম্বারে যোগাযোগ করে জানাবেন। তো আমি দেখতে পাচ্ছি যে সে তো একজন মানে মনে প্রাণে একজন খামারি। তো তার এখানে আমরা গরু দেখতে পাচ্ছি, পাশাপাশি তিনি কিন্তু আবার তার ছাদে
হচ্ছে কৃষি প্রজেক্টে কাজ করেছেন। তো আমরা এটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ওই ছাগল পালনের পাশাপাশি আপনার গরু পালনের ইচ্ছাটা কেন আসে? আমি ওই গরু পালি ছাগলও পালি, ওই একই সময় শুরু করেছি। আচ্ছা আচ্ছা আমার এই গরু বেচে এই বিল্ডিং করেছি। আচ্ছা, না গরু বেচে জমি কিনিলাম। জমি কিনলেন হ্যাঁ, আর ছাগল বেচে বিল্ডিং করেছেন। ছাগল বেচ বিক্রি করিয়া বিল্ডিং করেছি। গরু সর্বপ্রথম শুরু করেছেন কত আগে? ওই একই সময় করেছি। এখন ব্যস্তে ব্যস্তে এই একটা গরু আছে, এটাও গভীর। আচ্ছা আচ্ছা, ওই আইরি বাছুর সাথে। হ্যাঁ, তো আপনার আগে গরু ছিল কেমন? আমার 8টা গরু ছিল, বড় গরু 10 কেজি 12। আমার 2টা গরু মারা। বিক্রি করে দিলেন কেন? গরু বিক্রি করে দিছি, এখন নতুন করে এই বিল্ডিং টেল্ডিং করতে যাই একটু সমস্যা হয়েছে, আচ্ছা, এই জন্য টাকার ঘাটতি পড়েছে। তো গরুর মানে ব্যবসা কি একেবারে ক্লোজ করে দিলেন? না না না, গরু আবার ফিরিয়ে নতুন করে আবার উঠাবো, বকনা গরু উঠাবো। হ্যাঁ, এইটা গোবিন আছে আইরি বাছুর সাথে, এরাও বিক্রি করে দেবো। বিক্রি করে দিয়ে আবার নতুন করে শুরু করবো আমি। এটা দুধ হয় কেমন? এইটা 12 কেজি পর্যন্ত দুধ পাইছি। 12 কেজি। এটা কি ফ্রিজিয়ান কোরাস? ফ্রিজিয়ান কোরাস না। এত ছোট মনে হচ্ছে, কারণ ছোট কই এই গরু, ছোট কই আপনি দেখেন। এর বাচ্চা দিয়ে দেখেন। আচ্ছা আচ্ছা, অরিজিনাল ফ্রিজিয়ান তাই তো? হ্যাঁ, এখন 5 কেজি। বাচ্চাও কি অরিজিনাল? বাচ্চা অরিজিনাল। আচ্ছা আচ্ছা, আইরি বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স এই 5 মাস হয়েছে। 5 মাস হয়েছে। হ্যাঁ। খাওয়া দাওয়া একটু ইসের জন্য শরীর মেলা একটা ভালো নেই। হ্যাঁ, এই 5 মাস বয়স হয়েছে। তো এটা বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, এটা বিক্রি করে দেব। কেমন বাচ্চা সহকারে? আচ্ছা, কেমন দামে বিক্রি করেন? আমি 2 লাখ টাকা হইলে বেচবো একদম। একদম? হ্যাঁ, দাম চাওয়া 2,20,000, 2 লাখ হইলে বিক্রি করব। তা আপনি এখন হচ্ছে কি নতুন করে আবার হচ্ছে বকনা দিয়ে বকনা উঠাবো। হ্যাঁ, এই ফ্রিজিয়ানে বকনা হ্যাঁ, নেবেন। এই বেচে দেখা যায় আমি 3টে ফ্রিজিয়ান বকনা উঠাবো। আচ্ছা চাচা, আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম। গরুর ব্যবসা যদি কেউ শুরু করতে চায়, খামারের ব্যবসা, হ্যাঁ। সেক্ষেত্রে বড় গাভী দিয়ে শুরু করলে ভালো হবে নাকি ছোট বকনা দিয়ে শুরু করলে ভালো হবে? বকনা দিয়েও ভালো হবে, বা গোবিন এ ধরনের নিলেও শুরু। গরু ছোট আর বড় নেই। আচ্ছা আচ্ছা, তবে আমি জানিছি যে বকনা দিয়ে নাকি একটা 2 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে একটা গরু না কিনে ওই টাকাতে 4টে বকনা কিনলে নাকি সুবিধা হয়। সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, 5টা 6টা গরু হয়ে যায়। 6টা গরু হয়ে যায়। একটু কষ্ট করে হয়তো 1 বছর রোলিং করতে হবে, হ্যাঁ তাই না? হ্যাঁ, 1 বছর কষ্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা। এই আবার গোবিন। গোবিন হ্যাঁ, কয় মাসের? কাট দিয়ে দেবো আমি। এই 3 মাস চলে, 3 মাস কাট আছে আমার কাছে। তাইলে আপনি 2 লাখ টাকায় 3টে পাচ্ছেন। 3টে পাচ্ছেন। ফ্রিজিয়ান বীজ দেওয়া, আচ্ছা আচ্ছা, 100 বীজ এখনো দেওয়া। তো রানিং দুধ দিচ্ছে। হ্যাঁ, রানিং। আপনারা যদি এই গরু নিতে চান তাহলে কিন্তু একটা ষাঁড় পাচ্ছেন, সাথে পেটে আর একটা আছে, আর সাথে আপনারা কিন্তু এখন নিয়েই কিন্তু আপনারা 12 কেজি করে দুধ পাবেন। এখন 12 কেজি হয়। এখন হয় না? এখন না। কেমন? এখন আপনার ওই ছাগলটা ছাড়াই দাও, এখন 4-5 এইরকম। 4-5 কেজি। হ্যাঁ, মানে সকালে গাভীর দুই দুধ দেবো। গাভিন হয়েছে আজ 3 মাস চলতেছে, তো আচ্ছা, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর 2 মাস দুধ হবে। সর্বোচ্চ বলছেন 12 কেজি হয়। হ্যাঁ, বিয়ানোর পরে 12 কেজি দুধ হয়, এখন 12 কেজি হয়। আচ্ছা, তো এই গরু যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাচার সাথে। আসেন আমরা একটু আপনার কৃষি প্রজেক্ট থেকে ঘুরে আসি। দর্শক বন্ধুরা, ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে কিন্তু ইচ্ছা শক্তি এবং মনোবল দিয়ে অনেক কিছুই করা সম্ভব হয়। তার কিন্তু একটা মানে এই যে বিল্ডিং এর যে ছাদে কিন্তু তিনি চিন্তা করেছেন যে অর্গানিক শাকসবজি খাবেন এবং ফলমূল খাবেন, যার কারণে কিন্তু তিনি এই যে পড়ে রাখা ছাদটাকেও কিন্তু এটা পুঁইশাক গাছ। কৃষি হিসাবে ব্যবহার করতেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ড্রাগন গাছ লাগাইছে এবং পুঁইশাক গাছে আবার অনেক গাছ লাগাইছেন। কাকা, কাঁচা জাল তো আছে। আপনার কি করে মনে হলো যে ছাদে কৃষি কাজ করি? এমনি বাড়িতে জমি কম, এই হিসাবে ছাদে শুরু করেছি কেবল। তো ছাদে তো অর্গানিক জিনিস আর কি। হ্যাঁ, সব পদের। শাকসবজি। ওই টমেটো গাছ আছে, ঝাল গাছ আছে, ফুল গাছ আছে, আচ্ছা আচ্ছা, সব পদেরই গাছ আছে। তো এর জন্য আর কি ছাদে শুরু করেছেন? ছাদে শুরু করেছি। আচ্ছা। এই সব জায়গায় করবো, সাইডেও টপ তা আছে। এই যে ছাদে যে চাষবাস করা যায় বা সম্ভব হয়, এটা কিভাবে বুঝলেন আপনি? এটা এমনি আমার অভিজ্ঞতাতেই আসে গেছে। আচ্ছা আচ্ছা, যে মনে করলেন যে অনেকেই তো ছাদে করে, তা আমি একটু করে দেখি চেষ্টা করে দেখি হয় কিনা। হয় তো কিনা। আপনার রেজাল্ট কি মনে করতেছেন? রেজাল্ট তো দেখতেছি খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সামনে আরো বড় পরিসরে করা হ্যাঁ, হবে? সব জায়গায় করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পুঁই শাক ভালো হয়েছে, যে জাল গাছে জাল ধরেছে, তো নতুন শুরু করেছে। যে আচ্ছা, এইভাবে যদি ছাদে করা হয় তাহলে তো পরিবারের কিছু চাহিদা পূরণ হয়। চাহিদা পূরণ হয় আর কি। আচ্ছা ওই বেগুন গাছ আছে ওই সাইডে, টমেটো গাছ আছে। আচ্ছা, তা নিয়ত করেছেন পুরোটা মিলেই আপনি পুরোটাই মিলে শুরু করেছি, কেবল করা শুরু করেছি আর কি। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা, চাচা পুরো ছাদ যখন ছাদ বাগানে ভরে ফেলবে তখন কিন্তু আপনাদেরকে এনে আবারও দেখাবো।
চাচার এই সুন্দর ছাদ বাগানটি আমরা আশা করি যে আপনি পারবেন, কারণ আপনার ইচ্ছা শক্তি দিয়ে কিন্তু আজকে এই পর্যন্ত পৌঁছেছেন। হ্যাঁ। এত সুন্দর একটি ছাগলের খামার, গরুর খামার, সবকিছু মিলেই আপনার এত সুন্দর পরিবেশ আসলে না আসলে কখনোই বুঝতে পারতাম না। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু একটু একটু করে অনেক দূর এগিয়ে গেলাম। তো এখন চাচার এই খামার থেকে কিন্তু আমরা বিদায় নেওয়ার সময়। তো চাচা, আশা করি যে আপনার খামারে এসে আমাদের ভালো লেগেছে। দর্শক বন্ধুরা, আপনারাও যদি চান তার সুযোগ পাইলে আসতে পারবেন চাচার সাথে যোগাযোগ করে চাচার নাম্বারে। তো চাচা, আমরা আজকে আপনার এই খামার থেকে বিদায় নিতে